হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাই শর্ট টেকনিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আমরা যারা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিভিন্ন চাকরি ইন্টারভিউ, আমরা বিভিন্ন পর্যায়ে আছি। আমরা সিম্পল, কমপ্লেক্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে একটু প্যারায় থাকি। আজ আমি আপনাদের সাথে এমন একটি শর্ট টেকনিক শেয়ার করব যেটির মাধ্যমে একটি টিপসের মাধ্যমে আপনারা 6টি রুল মনে রাখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই লেসনটি পুরোপুরি বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমরা মূলত কম্পাউন্ডকে বেশ ধরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখছি। আজকের 5 পর্বের বিগত 4টি পর্বের মধ্যে আমি এর বিস্তারিত আলোচনা করেছি। আপনারা এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কম্পাউন্ডকে বেশ ধরে আমরা সিম্পল, কমপ্লেক্স করব। কম্পাউন্ড ভেরি, এখানে কিছু ওয়ার্ড থাকবে অ্যান্ড যুক্ত হলে, অর্থাৎ ভেরি থাকবে এবং অ্যান্ড যুক্ত থাকবে। ভেরি অথবা অ্যান্ড যুক্ত হলে কমপ্লেক্স করার সময় ভেরি এর স্থলে সো, অর্থাৎ যে জায়গায় ভেরিটা ছিল সেখানে সো বসাবো। অ্যান্ড এর স্থলে দ্যাট, অর্থাৎ ভেরি এর স্থলে সো এবং অ্যান্ড এর স্থলে দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট। অর্থাৎ ডট ডট বলতে বোঝায় সেখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা কোনো ওয়ার্ড থাকবে। সিম্পল করার সময় টু টু, এখানে কোন ওয়ার্ড থাকবে। ভেরি অথবা সো এর স্থলে আমরা যদি কম্পাউন্ডকে বেস ধরি তাহলে ভেরি এর স্থলে টু, আর যদি কমপ্লেক্স থেকে করি তাহলে সো এর স্থলে টু। অ্যান্ড অথবা দ্যাট এর স্থলে টু, যদি আমরা কম্পাউন্ডকে বেস ধরে করি তাহলে অ্যান্ড এর স্থলে টু, টি ও টু। এবং যদি কমপ্লেক্সকে ভেস ধরে করি তাহলে দ্যাট এর স্থলে টু। নোট, টু এর পর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, অর্থাৎ টু বসানোর পর এখানে মাঝখানে যদি ওয়ার্ড থেকেও থাকে তাহলে আমরা কি করব, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবো। টি ইজ ভেরি হট অ্যান্ড আই ক্যান নট ড্রিঙ্ক। টি ইজ ভেরি হট অ্যান্ড আই ক্যান নট ড্রিঙ্ক, এখানে অ্যান্ড যুক্ত এবং ভেরি যুক্ত। ভেরি এবং অ্যান্ড যুক্ত বাক্যগুলোকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে কি হবে, ভেরি এর স্থলে সো, তাহলে যেখানে ভেরি আছে সেখানে আমরা কি বসাবো, সো। টি ইজ সো হট। অ্যান্ডের স্থলে কি বসাবো, অ্যান্ডের স্থলে দ্যাট, দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক। সিম্পল করার সময় কি হবে, টু টু, অর্থাৎ ভেরি এর স্থলে টু। টি ইজ ভেরি এর স্থলে কি বসাবো আমরা, টু। এখানে আবার বলেছি সো এর স্থলে টু, অর্থাৎ আমরা যদি কমপ্লেক্স থেকে করি তাহলে সো এর স্থলে টু, হট। এবং অ্যান্ড এর স্থলে কি হবে, অ্যান্ড এর স্থলে টু, টি ও টু। অথবা দ্যাট এর স্থলে টু, অর্থাৎ কমপ্লেক্সকে যদি করি আমরা তাহলে দ্যাট এর স্থলে টু। এবং টু এর পর এখানে একটা নোট দেওয়া আছে, টু এর পর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এখানে মূল ভার্বটা কি, ড্রিঙ্ক। ড্রিঙ্কের পরে কোনো বাক্য বা কোনো ওয়ার্ড নেই, তাহলে আর হবে না। তাহলে টি ইজ টু হট টু ড্রিঙ্ক। অর্থাৎ আমরা যদি কম্পাউন্ডকে বেস ধরে করি তাহলে ভেরি এর স্থলে সো, ভেরি এর স্থলে টু, অ্যান্ডের স্থলে দ্যাট, অ্যান্ডের স্থলে টু। এবং কমপ্লেক্সকে বেস ধরে যদি করি তাহলে সো এর স্থলে ভেরি, সো এর স্থলে ভেরি উটু হবে, এবং দ্যাটের স্থলে অ্যান্ড, সো এর স্থলে টু, এবং টু এর স্থলে দ্যাট। এবং এখানে একটা নোট দেওয়া আছে, টু এর পর মূল ভার্বের শেষ পর্যন্ত বসবে। দেখলেন তো কীভাবে একটি টিপসের মাধ্যমে আমরা 6টি টিপস মনে রাখা যায়। অর্থাৎ আমরা কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করব তখন সো দ্যাটের পরিবর্তে, সো এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসাবো কম্পাউন্ড করার সময়। এবং সিম্পল করার সময় সো এর পরিবর্তে টু এবং দ্যাটের পরিবর্তে টু, এবং টু এর পরে কি মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে নতুন ভিডিওটি পাওয়া মাত্রই আপনার এখানে একটি নোটিফিকেশান চলে যাবে।